ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় তছনছ তেল আবিব, তেমনি ইরানের অবস্থাও ভালো নেই। শক্তির দিক দিয়ে ইরান আগিয়ে, তবে অস্তিত্ব টিকে থাকার লড়াইয়ে আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে প্রশ্ন উঠেছে বিভিন্ন গণমাধ্যমে, ইসরায়েল কি তবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুত? বিশ্ব পরিবেশ পরিস্থিতি আজ এদিকে ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চাপের মুখে। মার্কিন বাহিনীতে থাকা সৈনিকেরা আজ বিদ্রোহ পোষণ করতেছে। কেনই বা তারা ইসরায়েলের জন্য জীবন দিবে? ইসরায়েলি মিডিয়া প্রচার করতে আজ নারাজ। ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। তাদের দেশের অবস্থা বিশ্বের দরবারে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী জানায় অভিযানের পঞ্চম দিনে সর্বশেষ দফার ওই হামলাগুলো চালানো হয়েছে। ইরান বলেছে উস্কানি ছাড়াই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে অভিযানটি শুরু করা হয়েছে। বাহিনীটি দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 7টিরও বেশি উন্নত রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। এই হামলাগুলোকে তারা ওই অঞ্চলে দুই দেশের নজরদারি নেটওয়ার্ককে বন্ধ করে দেওয়া হিসেবে বর্ণনা করেছে। পরিস্থিতি পার করতেছে ইসরায়েলের সাধারণ নাগরিক। ইরানি বাহিনীর বিবৃতি থেকে আরো জানা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইসরায়েলকে রক্ষায় মোতায়েন করা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বোকা বানাতে সফল হয়েছে। পরিস্থিতি বিশ্লেষণ করলে জানা যায়, ইসরায়েল আজ কঠিন চিপার মধ্যে আটকে গিয়েছে। যে শক্তি, যে সাহস, যে অহংকার নিয়ে তারা ইরানকে আক্রমণ করেছিল, তা আজ মাটিতে মিশে যাচ্ছে। মার্কিন প্রশাসন আজ নীরব বার্তা দিচ্ছে, আমরা হেরে গেছি ইরানের শক্তির কাছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।